অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর পরই মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইনকিলাব মঞ্চ। আর এতেই খেপেছেন সদ্যবিদায়ী এই রাষ্ট্রপতি। বলেন, কিসের বিচার করবে? তারা সংবিধানের ৫১ নম্বর অনুচ্ছেদ পড়ে দেখুক। এরপরই সংবিধানের এই অনুচ্ছেদ নিয়ে অনেকের মাঝে জানার আগ্রহ তৈরি হয়েছে। কি আছে সংবিধানের ৫১ নম্বর অনুচ্ছেদে, যার মাধ্যমে মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেকে বিচারের ঊর্ধ্বে মনে করছেন? সংবিধানের ৫১ নম্বর অনুচ্ছেদে ২টি দফা রয়েছে। এর মধ্যে ১ নম্বর দফায় বলা হয়েছে, রাষ্ট্রপতি দায়িত্ব পালন করতে গিয়ে বা সেই বিবেচনায় কোনো কাজ করলে কিংবা না করলে সেজন্য তাকে কোনো আদালতে জবাবদিহি করতে হবে না। অর্থাৎ রাষ্ট্রপতি পদের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি যেসব কাজ করেছেন তার জন্য রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যাবে না এবং তিনি পদত্যাগ করলেও এটি কার্যকর থাকবে। তবে ওই কাজের কারণে সরকারের বিরুদ্ধে আইনি কার্যধারা নেওয়ার অধিকার বহাল থাকবে। অন্যদিকে দফা ২-এ বলা হয়েছে, রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে আদালতে ফৌজদারি কার্যধারা দায়ের বা চালু রাখা এবং তাকে গ্রেপ্তার বা কারাবাসের জন্য পরোয়ানা জারিতে নিষেধাজ্ঞা রয়েছে। অর্থাৎ এই অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির রাষ্ট্রীয় কাজের অংশ নয় এমন কোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে দায়মুক্তি থাকবে না। এক্ষেত্রে রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি যদি কোনো ফৌজদারি অপরাধমূলক কর্মকাণ্ডে যেমন ঘুষ, দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট থাকেন, তাহলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা চলতে পারে এবং তাকে গ্রেপ্তারও করা যাবে। এমনটাই বলছেন সুপ্রিম কোর্টের আইনজীবী হাবিবুর রহমান।